তো হ্যালো এভরিওয়ান, আমার এটা সেকেন্ড মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মানে কী দেখাতে চাচ্ছি, এই যে আমাদের একটা বাড়ি, আমরা সবাই মিলে একটা পুজো করছি মা বিপত্তারিণী। এখানে ঠাকুর নিতে এসেছি। তো ঠাকুর নিতে এসেছি, বাজনা পাটিতে সবই আছে। দেখো সবাই এত আনন্দ করছে, নাচছে, এটা আমার দেখেও খুব ভালো লাগছে। আমি ভিডিও করছি কিন্তু নিজের এই যে আমাদের ঠাকুর এখন বেরোবে, মানে আমাদের পাশে কাকিমারা দিদিরা সবাই মিলে আমরা গিয়েছি ঠাকুর আনতে। এই যে আমাদের এখন মাকে বরণ করে বাড়ি থেকে, মানে ওই যে বাড়ি থেকে বেরো করছে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখটা ঢাকা আছে, মানে যতক্ষণ না মায়ের চোখদান দেওয়া হচ্ছে ততক্ষণ মায়ের মুখটা খোলা হবে না। তো এই যে নিয়ে যাচ্ছে, মানে আমাদের পাশাপাশি ঠাকুর বানকা দেওয়া হচ্ছে পাশের বাড়িতেই। তো ভাইরা দেখতেই পাচ্ছ, ভাইরা সবাই হাতে করে নিয়ে যাচ্ছে, আমরা পিছনে, মানে আমাদের পাড়া সবাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ মানে পাশাপাশি বাড়ি, তো তাই আমরা আর গাড়ি নিয়ে আসিনি। তো দেখতে পাচ্ছ এরা এত আনন্দ করছে যে আমি নিজে যে ভিডিও করবো, নিজে যে একটু আনন্দ করবো তা করছি না, কিন্তু আমার ভালো লাগছে, সবাই নাচতেছে, আনন্দ করছে। যে ফাইনালি আমরা ঠাকুর এনে মায়ের আসনে বসিয়ে দিলাম। পুরোহিত মশাই চলে আসছে, তো মায়ের চোখদান দেওয়া হয়নি। এখন এই যে দেখতে পাচ্ছ নাচানাচি চলছে। তো এটা হচ্ছে আমাদের মাকে এনে, মানে মায়ের, তোমাদেরকে আগে দেখালাম না মাকে বসিয়েছি, মানে ওইটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মাকে এখন বসাচ্ছে। আর এই যে এখন এখানে নাচে, মাকে বসায়, সবাই নাচানাচি করছে। তো মাকে বসানোর পরে আমরা বেরিয়ে পড়বো মানে ঘাটে। বলে না জল আনতে হয়, এটা তো মানে পুজোটা এমন একটা যে মানে পুরো নিয়ম আচার করে পুজো করতে হবে, যে ছোটো মোটো হতে পারে, ছোটো মোটো পুজো, কিন্তু তা না একটা বিয়ের মতো। যা এই যে দেখতেই পাচ্ছ, আর দেখতে পাচ্ছ আমি যেখানে বলতেছি আমার মুখটু কেমন হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আমার মুখটু সব ভিজে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি ঘাটে, মানে জল আনার জন্য ঘাটে যাবো এখন। তো সবাই আমরা রেডি হয়েছি, এই যে নাচানাচি চলছে। কি বলবো, আমার তো খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে সবাইকে এরকম দেখে। এই যে সবাই আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাবো ঘাটে জল ভরার জন্য, মানে মাকে আনা হয়ে গেছে, এখন আমরা ঘাটে যাবো জল ভরার জন্য। তো সবাই বলছে একটু আনন্দ করে নিই তারপরে বেরোই, মানে ঠাকুর আনার সময় তো অত কেউ নাচলো, কিন্তু তারপরেও ভাবলো যে আরেকটু আনন্দ করবো। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাড়ির পাশেই আরেকজনের বাড়িতে ঠাকুর ছিল। তো আমি যতদূর জানি যে মানে জল ভরানোর সময় যে ঘাটে যখন আমরা যাই, তখন রাস্তায় যে কোনো ঠাকুর মূর্তি দেখতে পেলে পুজোটা দিতে হয়। তো আমরা এখানে ঢুকে পড়েছি, একটা দিদি ঢুকে পড়েছে, পুজো হয়ে গেছে। এই যে এখন আমরা বেরিয়ে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কোন রাস্তা, আমাদের বাড়ির পাশেই ঘাট, ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি আর কি। তো মানে এখানে গেস করো কত লোক থাকতে পারে, মানে পাড়ার যে যত মহিলারা আছে সবাই মিলেই পুজোটা হচ্ছে। তোমরা তো নিশ্চয়ই জানো মা বিপত্তারিণীর পুজো মানে কীভাবে করা হয়। বোনদেরকে ভাইরা শাড়ি দিয়ে, ওই শাড়ি পরেই মা বিপত্তারিণীর পুজো। তো সব বোনরাই চায় তার ভাইদের মঙ্গল কামনার জন্য। তো আমরা সবাই মিলে এই পুজোটা করছি। আর দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি ঘাটে। এই যে ঘাটের পাশে আর একটা নতুন হয় না বট গাছ, ওইখানে একটা মানে মহাদেবের মূর্তি, মানে লিঙ্গ বসানো হয়েছে, ওখানেই পুজো হয়। কিছুদিন আগে এখানে পুজোটা হয়েছে। তো আমরা এখানে এখন পুজো করবো, মানে পুজো জানোই তো, মানে ঠাকুর দেখলেই পুজো করতেই হবে ঘাটের পাড়ে। তো সব মহিলারা মিলে আমরা এখানে পুজো করতে বসে গেছি। এই যে এখানে পুজো চলছে, দেখো মানে এই পরিবেশটাও খুবই সুন্দর। এখানে যে আমাদের নদীর পাশেই, মানে এই যে বটের গাছটা, এখানে কিন্তু কিছুদিন আগে পুজো হয়েছে ধুমধাম করে। তো আমাদের বিপত্তারিণী পুজো ঘাটে আসছি বলে আমরা বাবাকে পুজো দিচ্ছি। এই যে দেখো পুজো দিচ্ছি, দেখো সবাই এত আনন্দ করছে কি বলবো, মানে সবাই খুব এক্সাইটেড আছে যে পুজোটা মানে মানে এত ভালোভাবে হচ্ছে যে সত্যি মানে বলা যায় না। তো দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেলে আবার আমি যতদূর জানি যে পুজো দেওয়ার পরে 7 পা ঘুরতে হয়। তো বাবার কাছে পুজো দেওয়ার পরে 7 বার সবাই আর কি ঘুরবে। তো দেখো পুজো দিচ্ছে, সবাই নিচ্ছে